ভাই ক্যামেরার অ্যাঙ্গেলগুলো এরকম কেন ভাই? এগুলো ভিতরে কয় টাকা আসছে ভাই? আরে সানাই আপা, ক্যামেরার অ্যাঙ্গেল তো ঠিকই আছে, আপনার অ্যাঙ্গেলই তো ঠিক নাই। बड़ा हरामी हो बेटा। Here we go! RKO! And McIntyre went for the future shock. CM Punk with McIntyre on his shoulders. Going on Slade connect. Jey Uso, super kick. Followed up by... আরে কার জানি ভবিষ্যৎ শেষ। তবে আমার একটা প্রশ্ন, মারামারি শেষে কে জিতলো? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অস্থির বাঙালি নতুন আরেকটি মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দুজনকে মিলাতে সক্ষম হলাম। তারা স্বামী স্ত্রী আবু সালে মুসা এবং দূরে থেকে নিয়ে এটা সবাই দূরে থেকে নিই। আমরা আইনজীবী হিসেবে অনেক বেশি খুশি এবং আনন্দিত। ভাই একটু কাছাকাছি আসুন, ভাই একটু কাছাকাছি। দুজনকে অনেক বেশি ভালোবাসে, এটা তাদের চেহারায় ফুটে উঠেছে। আমরা অনেক বেশি আনন্দিত। আমরা যে ভালোবাসি দুজনের মধ্যে চেহারা দেখলে বোঝা যাচ্ছে। একটু ক্লোজ। বন্ধুরা হালাই কি চালাক দেখেন, শীত পার করার জন্য মিলে গেছে। বন্ধুরা এইখানে কয়টা মেয়ে আছে আমি তো বুঝতেছি না, আপনারা কেউ বলতে পারবেন? নাইজেরিয়ান গুলো এগুলো তো কালো থাকে। নো নো লাইক না, আমি লন্ডনি ছেলে বলছি। লন্ডনের ছেলে আমার পছন্দ, লাইক আমি ওদের বিয়ে করব, আমার লাইফ স্টাইল ওদের সাথে শুরু করব। বাংলাদেশে তো পছন্দ না আমার। স্ট্রংটাই তো দরকার আমার। আপনি আমাকে দেখে বুঝেন না আমি কতটা স্ট্রং একটা মেয়ে? বরিশালা মাইয়া, বুঝেন না কি কইবার লাগছি? এটা তো আবার ঢাকায় আয়া পড়লো। হাই রে আফা, জায়গা মতো যেদিন পড়বে সেদিন বুঝতে পারবেন বাংলাদেশ কি জিনিস। কে বলছে আপনাদের এই কথা? হ্যাঁ, যে বড় বড় হলি 12 বাতারি, মানে যেই মেয়ের বড় বড় আছে সেই কি 12 বাতারি? আমি নিজে কি 12 বাতারি? আমারও তো বড় বড়। তাহলে কি এখন আমারও কি 12 বাতারি করবেন আপনারা? এত বড় কিভাবে হইলো, মানে কিভাবে বানাইলো? আরে না আপু, আপনি কেন 12 বাতারি হবেন? আপনি হইতেছেন 1 নাম্বার বাতারি। আমার কাছে বাড়া নাই। ভাড়া লাগবো না, শুধু আপনার নাম্বার ডাইলি চলবো। আসেন কি লেগে, শুধু আপনার নাম্বারটা দিবেন আর কিছু লাগবো না। बड़ा हरामी हो बेटा। ভাড়া পয়সা লাগবো না। কিছু বলেন? কি বলবো? দিবেন? আচ্ছা ঠিক আছে, চলেন। এই জন্যই তো বলি কাস্টমার কই গেল? ভাই ওদিকে প্রেম করতেছে আর এদিকে আমি কাস্টমারই পাই না। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ ভাই, এ দেখি কারে ধরে নিয়ে আইছেন? এ তো দেখি বলিউড মুভির নায়িকা। বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন দেশনেত্রী শেখ আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। আরে ভাই আপনারা এত হাসছেন কেন? এমনও তো হইতে পারে বেচারার প্রশ্ন কমন পড়ে নাই।
আমি মামুন নামের কাউকে চিনি না আসলে, আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। মামুন হচ্ছে এই লোক, যে লোক একমাত্র আপনার বেডরুমে যাওয়ার ক্ষমতা রাখতো এক সময়। ওপস ভাই, বাসটা একটু বেশি হয়ে গেল না? সাংবাদিক ভাইটিকে কিন্তু নোবেল দেওয়া উচিত। ওরা কর এইসব আমরা কি ফাউনি ভাইয়া? আমরা সব দিকে পাওনি আর কে লাগবে কোটির সাথে একদম কেট চলেন দে মুড়ামুড়ি করে না একদম যারা আমাদের সাথে লাগবে কে ছেলে বুঝছো? আমরা কোতিরা কখনো হারি না বুঝছো? কোটিরা যদি লাগি তাহলে বন্ধুরা, একটা কথা কি, কাউকে নিয়ে সমালোচনা করা উচিত না, কিন্তু এদেরকে নিয়ে করা উচিত। ও আমরা তো জনি সিং এর গার্লফ্রেন্ড, তো করুক না। ফিউচার ওয়াইফ, ওকে আমরা Wife দুজন হবো। একসাথে বিয়ে Yes. করছি জনি সিং কে। হ্যাঁ, তো আমাদের দুজনের প্ল্যানিং আছে। নো প্রবলেম। তোমরা আমি বলি, আচ্ছা এটা কোশ্চেন হচ্ছে, ও হচ্ছে বাংলাদেশের মিয়া খলিফা আর আমি হচ্ছে বাংলাদেশের নরা ফতিয়া। নোরা ফাতিয়া। अबे साले ও আচ্ছা, তুমি নরা ফতিয়া, আমি হচ্ছে মিয়া খলিফা। আমরা আবার চশমা ছাড়া সবকিছু দেখি না, ঠিক আছে? সো এইভাবে আমি তো দেখো। নোরা ফাতিয়া। তো আমার ডান্স দেখছো না তোমরা? এই যে এটা হলো ডান্স, এটা হচ্ছে নরা ফতিয়ার নোরা ডান্স। ফাতিয়া ডান্স। ও আমি বাংলাদেশের নোরা ফাতিয়া। ওকে, আর কিছু বলবা তোমরা গাইস? জেনে সো গেছো যে তো? যেটা কমেন্ট করো, যা ইচ্ছা বলো না, নোরা আরো ফাতিয়া, বলো, মিয়া আরো খলিফা। খারাপ খারাপ কথা বলো। নো, তুমি টাকা দাও, ভালো তোমাকে আমি আর সুন্দর জনি সিং করে- বলো তো কাকে বেশি পছন্দ করে, মিয়া খলিফাকে, সানি এলেনকে? হ্যাঁ। ওদেরকে লাইক করে বেশি। সো আমরা কোনো অংশ কম না। कौन है ये लोग? বন্ধুরা, কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের জন্ম হয়ে গেছে। গতকালকে যে মুহূর্তে ভূমিকম্প হয়েছিল সেই মুহূর্তেই কিন্তু আমার হাতে মোবাইলটা ছিল। আমি একটা ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। আমার অবস্থায় কিন্তু দেখেন, আমি মানে আল্লাহর কি অলৌকিক একটা খেলা। আমি ভিডিওটা চাইলে না দিলেও পারতাম, তবে তারপর আমি ভাবলাম যে আপনাদেরকে সতর্ক করার জন্য আমি একটু ভিডিওটা দিই। समझ रहे हो? তো আমি সবাইকে বলতেছিলাম যে বের হও, সবাই বের হও, ঘর থেকে বের হও। আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতেছিলাম, কিন্তু নড়তে পারতেছিলাম না জায়গা থেকে। এতটা ভয় লাগতেছিল, মনে হচ্ছে যে কখন যেন মাথার উপরে ভেঙে পড়ে বা পায়ের নিচে থেকেই বিল্ডিংটা সরে যায়, এরকম মনে হচ্ছিল। অনেক ভয় লাগতেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাইরে ভাই, কি আর বলবো, 200 কেজি একটা মানুষ নড়ে চড়ে গেছে, অথচ 2 কেজি একটা ফ্যান একটিও নড়লো না। আমাদের খালি জলে এত সুন্দর সুন্দর তরুণী নিয়ে আসি, আর তোমাদের খালি জলে আমি এত সুন্দর সুন্দর তরুণী কই পাই? তোমরা পাও না, টাকা আছে, সুন্দর চেয়ার আছে, কিন্তু যাই না তোমরা। হ্যাঁ ভাই, আপনি অনেক দূরে এগিয়ে যান, কিন্তু আমরা আপনার পাশে নেই।